আজকে ডোনাল্ড ট্রাম্প সহ যতগুলো তারা বিশ্ব হত্যাযজ্ঞ চালাচ্ছে, তার নেপথ্য শক্তি হচ্ছে ইয়াহুদি। তার কারণ ইহুদিদের তালে পড়ার কারণেই মূলত আমেরিকাই অস্ত্র উঁচু করেছে। অতএব আমেরিকাবাসী আজ প্রায় 1 কোটির উপরে সাধারণ আমেরিকান নাগরিক, এমনকি ডোনাল্ড ট্রাম্পের দলের লোকেরাও একটা অংশ গিয়ে সেই প্রতিবাদে সামিল হয়েছে। 1 কোটি নারী পুরুষ মিলে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে বয়কটের আহ্বান জানিয়েছে। দ্বিতীয়বারে আজ ইয়াহুদিরা পৃথিবী বুকে বড় রকমের অত্যাচার পীড়ন চালাচ্ছে। ইতিহাসের সাক্ষ্য হচ্ছে প্রত্যেক 70 বছর অন্তর অন্তর ইয়াহুদিরা ধ্বংস হবে। 47 থেকে 27 যুদ্ধ চলবে ডিসেম্বর পর্যন্ত। ইসরায়েল নামক রাষ্ট্রটি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, কান খাড়া করে শুনুন। আমি এত কথা বলতে পারবো না, আজকে কিছু দৃষ্টি আকর্ষণ করে আজকের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া ফাদলিল্লাহ। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদ ফায়াকতুলুল মুসলিমুনাল ইয়াহুদা ফায়াকতাবিয়াল ইয়াহুদিয়্যু ফায়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার ফায়াকুলুল হাজারু আওয়াশ শাজারু আইয়ুহাল মুসলিম ইয়া আব্দাল্লাহ ইন্নাল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাই ফাতাআল ফাকতুলুহু ইল্লাল গরকাদ ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। সুবহানাল্লাহ। আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর নবী বলেন, বিশাল ধ্বংসযজ্ঞ এবং কিয়ামতের পরিবেশ পরিস্থিতি ততদিনই তৈরি হবে না যতদিন না পর্যন্ত মুসলমানরা ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেয়। মুসলমানদের সাথে ইয়াহুদিদের চূড়ান্ত একটা যুদ্ধ হবেই হবে, আর সেই যুদ্ধে মুসলমানরা ইহুদিদেরকে কচুকাটা করে পৃথিবী থেকে বিদায় করে দিবে। বিজয় লাভ করবে মুসলমানেরা। খুব ঠান্ডা মাথায় কথা শুনতে হবে। আল্লাহর নবী বলেন, মুসলমানরা ইয়াহুদিদেরকে ধ্বংস করবে, হত্যা করা শুরু করে দিবে। একটা পর্যায়ে এমন হয়ে যাবে, ইহুদিরা কুল কিনারা না পাইয়া গাছের আড়ালে এবং পাথরের আড়ালে লুকান শুরু করে দিবে। কোথায় কোথায়? গাছের আড়ালে এবং পাথরের আড়ালে। গাছ আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলা শুরু করে দিবে। পাথরের জবান খুলে কথা বলার শক্তি দিয়ে দিবেন কে? পাথর বলবে, ইয়া আব্দাল্লাহ, ইয়া আইয়ুহাল মুসলিম, ও আল্লাহর বান্দা, ও মুসলমান, তুমি আমার কাছে আসো। ফাতাআল, আমার কাছে আসো। ইন্নাল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাই, আমার পেছনে ইহুদি লুকাইয়া আছে। ফাকতুলুহু, ওরে হত্যা করে ফেলাও। তার কারণ ইয়াহুদিরা এত নিকৃষ্ট জাতি। আপনি দেখুন, তারা ফিলিস্তিন দখল করলো অন্যায়ভাবে। এটাকে ওর বাপদাদার জায়গা? 47 সালে হিটলার হত্যা করেছে 60 লক্ষ ইহুদিকে। মাত্র 6 ইহুদি নেংটি পরা খালি পায়ে প্রবেশ করেছে এই মধ্যপ্রাচ্যে, আরব রাষ্ট্রে। আমেরিকা তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করলো। আজকে ফিলিস্তিন, গাজা সহ পুরো রাফা, পুরো ভূখণ্ড তারা এখন দখল করে নিচ্ছে। বরং সেখানকার নারীদেরকে হত্যা করছে, এমনকি শিশুদেরকে হত্যা করছে। সেখানের এক নারী, যে নাকি ফিলিস্তিনের শিশুদেরকে ধর্ষণ করার অনুমতি দিয়েছে, সেই মহিলাকে হত্যা করেছে ইরানের মিসাইল।
আলহামদুলিল্লাহ বলেন। এবার শুনুন আজীব ঘটনা। এখানে লাখো লাখো যুবককে হত্যা করা হলো, নেতৃত্ব শূন্য করা হলো, একের পর এক সবাইকে শেষ করে দিল। তারা ভূখণ্ড দখল শুধু নয়, বরং এখন একটা আইন করেছে গত 1-2 দিন আগে, যে তাদের হাতে থাকা 12,000 যুবক যাদেরকে স্বাধীনতাকামী যারা ছিলেন তাদেরকে অ্যারেস্ট করেছে, এই ফিলিস্তিনি যুবকদেরকে, এদেরকে তারা ফাঁসি দেবে সেই আইন ইসরায়েল তাদের সংসদে পাশ করেছে। এই উসিলায়, এই কারণে তারা প্রচুর পরিমাণ মদ পান করে আনন্দ করছে। একসাথে 12,000 মুক্তিযোদ্ধাকে, স্বাধীনতাকামী নির্দোষ মুসলমানকে তারা হত্যা করবে। কোরআনের মধ্যে এই জাতিটাকে বলা হয়েছে গজব প্রাপ্ত জাতি। গায়রিল মাগদুবি আলাইহিম, আমরা যে গজব বলি সে গজব প্রাপ্ত জাতির নাম ইহুদি। আল্লাহর নবী বলেছেন ওদের উপর আল্লাহর লানত শুধু নয়, উলাইকা হুম শাররুল বারিয়া, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি হচ্ছে ইহুদি জাতি। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ইহুদিদের পৃথিবীতে কোনোদিন নিজস্ব কোনো ভূমি থাকবে না, ওরা সারা জীবন রোহিঙ্গা থাকবে। মনে রাখবেন, এই ইহুদিরা ফিলিস্তিন ছাড়তে বাধ্য হবে, ফিলিস্তিন থেকে তারা আবার অন্য কোথাও গিয়ে রোহিঙ্গা হবে। যেমন এখন আছে কিছু ইউক্রেনে, কিছু আছে ইন্ডিয়ায়, কিছু আছে আমেরিকাতে। সবচেয়ে বেশি 8 লাখের উপরে ইহুদি আছে আমেরিকাতে। 70 লক্ষ ইহুদি মাত্র গোটা মুসলিম বিশ্বকে এবং গোটা মানব জাতিকে তারা ধ্বংস করার জন্য পরিকল্পনা করেছে। ইয়াজুজ মাজুজ এবং দাজ্জাল আসবে ইহুদিদের কওমের মধ্যে। আমার বন্ধুগণ, বিশাল ইতিহাস, অনেকগুলো হাদিস এবং রেফারেন্স, আমি শুধু এতটুকু বলবো ইহুদিদের উপরে আজ আমেরিকাকে আমি বোঝাতে চাই, সেটা হচ্ছে আজকে ডোনাল্ড ট্রাম্প সহ যতগুলো তারা বিশ্ব হত্যাযজ্ঞ চালাচ্ছে তার নেপথ্য শক্তি হচ্ছে ইহুদি। তার কারণ ইহুদিদের তালে পড়ার কারণেই মূলত আমেরিকাই অস্ত্র উঁচু করেছে। অতএব আমেরিকাবাসী আজ প্রায় 1 কোটির উপরে সাধারণ আমেরিকান নাগরিক, এমনকি ডোনাল্ড ট্রাম্পের দলের লোকেরাও একটা অংশ গিয়ে সেই প্রতিবাদে সামিল হয়েছে। 1 কোটি নারী পুরুষ মিলে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে বয়কটের আহ্বান জানিয়েছে। অংশ করতে আসার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পেরই মূলত ক্ষমতার কবর রচিত হতে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা পালাবে গিয়ে গাছের আড়ালে, পাথরের আড়ালে, তখন গাছ এবং পাথর মানুষের মতো কথা বলবে, বলবে আমার পেছনে ইহুদি আছে, হে আল্লাহর বান্দা, হে মুসলিম তুমি আসো এবং ফাকতুলুহু, তাকে হত্যা করো। আপনারা বলতে পারেন কি এক কথা হুজুর, এটা তো মানবতা বিরোধী হয়ে যাবে। জাতিসংঘ তখন চিৎকার করবে জাতের সংঘ। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি একজন চীনের নাগরিক যিনি জাতিসংঘ মিশনে কাজ করেছেন, তিনি তার পদত্যাগ করেছেন 8 বছরের ক্যারিয়ারে। কারণ হচ্ছে অ্যাটমিক হামলা হতে পারে, অ্যাটম বোমের হামলা হলে একটি রাষ্ট্র কি হয়, সেই জন্য জাতিসংঘ চিন্তা করতেছে যে হামলার পরে আমরা কিভাবে উদ্ধার অভিযান চালাবো, ক্ষয়ক্ষতি যেন কম হতে পারে। আরে জাতিসংঘ নয়, এটা হচ্ছে জাতের সংঘ। এটা জাতের সঙ্গে, এটা বজ্জাত মানুষের সঙ্গে পরিণত হচ্ছে। ঠিক কিনা বলেন? তোমরা ফিলিস্তিনে ইহুদিদের হামলা থামাতে পারো না, সিরিয়ায় মুসলমানদেরকে হত্যা করা হয়, হামলা থামাতে পারো না, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, বসনিয়া হার্জেগোভিনা, চেচনিয়ায়, আরাকানে মুসলমানদের নির্যাতন করা হয়। তোমরা জাতিসংঘ নয়, এটা জাতের সংঘ। আজ বিশ্বের মুসলিম যারা আছেন তাদের প্রতি আহ্বান করছি, এই তাফসীর মাহফিল থেকে একটি নতুন জাতিসংঘ তৈরি করতে হবে। সেই জাতিসংঘ হবে মুসলিম জাতিসংঘ। ঠিক না বলেন? মরহুম প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্ক গঠন করেছিলেন। এই সার্ককে চালু করতে হবে, মনে রাখতে হবে সার্ক শক্তিশালী হবে, কিন্তু ভারত চাইবে এখানে মাতব্বরি করতে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত হচ্ছে ওয়ালা তাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে মুসলমান ইমানদারেরা, তোমরা এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করো, 2টা জাতি আছে যাদের হৃদয়ের মধ্যে তোমাদের জন্য কোনো মায়া নাই, সবচেয়ে কঠোর হৃদয়। একটা হচ্ছে ইহুদি জাতি, আর একটা হচ্ছে মুশরিক জাতি। একটা গাছ
ওইটার নিচে আড়াল যখন তারা আশ্রয় নেবে, তখন ওই গাছ জবান খুলে বলবেন আমার পিছনে ইহুদি আছে। ওই গাছটার নাম হইল গরকত। তারা তাদের তেল আবিব সহ বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ এই গাছ লাগাচ্ছে, গরকত গাছ। কিন্তু আল্লাহ নবীর হাদিস ওরা বোঝে নাই, মনে করছে যে এই গাছের আড়ালে পালাইলে আমরা নিরাপত্তা পাবো। আরে বোকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আছে গাছ আর পাথর, এছাড়া তো পালানোর জায়গাই নেই। তাহলে এখন যদি একটা গাছ, অন্য সবাই তো ধরাইয়াই দেবে আসামি, শুধুমাত্র ধরাইবে না গরকত গাছ। আপনি বলেন মুসলমানরা তালাশ করবে কোথায়? তা গরকত গাছের পিছনে গেলেই তো ওদের পাওয়া যায়। আল্লাহ নবী তো বরং আসামি চিহ্নিত করে গেছেন কোন জায়গায় পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ পড়েন। আমার এই দেশ, আবার বলি, এই ভূখণ্ড নিয়ে নবী কথা বলেছেন। আল্লাহ নবী বলেছেন, শোনো, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। কান খাড়া করে শুনুন নীলফামারীর মুসলমান নারী পুরুষ, আমার এই কথাগুলো অন্যের কাছেও পৌঁছে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে একটি যুদ্ধ হবে বড় রকমের, যেটাকে বলা হবে গাজওয়ায়ে হিন্দ। সেটা হবে হিন্দুস্থানে। আর এই যুদ্ধে যারা অংশ নিবে মুসলমানদের পক্ষে, আর যারা ঈসা পয়গাম্বরের সাথে যুদ্ধ হবে, বিরুদ্ধে যুদ্ধ হবে দাজ্জালের, ওই যুদ্ধে যারা ঈসা আলাইহিস সালামের পক্ষ অবলম্বন করবে, এই দুই দল উম্মতকে, আমার এই দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। আবার বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই ভারতে আসছে, হিন্দুস্থানে আসছে? কোনোদিন আসেন নাই। কিন্তু নবী বলেছেন, আপনারা কি মনে করেন ঘটবে নাকি ঘটবে না? অবশ্যই ঘটবে। বলেন অবশ্যই ঘটবে। নবীর হাদিস সত্য। এবার খেয়াল করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই যুদ্ধে অংশ নিবে তারা জান্নাতি, বিনা হিসাবে জান্নাতে তারা চলে যাবে। এই হাদিস শোনার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। আমি যুবকদের জন্য বলে যাচ্ছি, তাওহীদি জনতার জন্য আমি এই কথা বলে যাচ্ছি, এই হাদিস গোপন করার কোনো অধিকার আমার নাই। এজন্য আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আবু হুরায়রা, একজন সাহাবীর নাম আপনারা শুনেছেন, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন হিন্দুস্থানে যেই যুদ্ধ হবে সেই যুদ্ধ পর্যন্ত আল্লাহ যেন আমাকে হায়াত দিয়ে বাঁচাই রাখেন। ওই যুদ্ধ যদি শুরু হয়, আমি, আমার স্ত্রী, আমার সন্তান, নাতিপুতি, ধন সম্পদ সব দিয়ে আমি জিহাদের ময়দানে হাজির হয়ে যাব। যদি শহীদ হয়ে যাই তাহলে সাথে সাথে জান্নাত, আর যদি শহীদ হতে না পারি তাহলে যতদিন বাঁচবো জান্নাতি মানুষ হিসাবে দুনিয়ায় বেঁচে থাকবো, আর মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন। কত না মজা হবে। গাজওয়ায়ে হিন্দ যদি ডাক আসে সর্বশক্তি দিয়ে, সেই যুদ্ধে শুধু বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দা শুধু অংশগ্রহণ করবে না, বরং গাজওয়ায়ে হিন্দের যখন ডাক আসবে, মুসলমানদের উপরে যখন পীড়ন শুরু হবে, তখন এই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পাশাপাশি নামাজি, তাওহীদি জনতা, তাবলীগ, পীর মাশায়েখ, মুরিদ, আলিয়া, কওমিয়া, ইউনিভার্সিটি, যে যেখানে আছে, হাই স্কুল কলেজের ছাত্র ছাত্রী, যার যা আছে সব কিছু নিয়ে ঈমানের কারণে সব মুসলমানরা সেই যুদ্ধে অংশ নেবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর নবী এই যুদ্ধের কথা বলতে গিয়ে কিছু সময় থামলেন। এরপরে আল্লাহর নবী ফোপাইয়া কাঁদলেন মিম্বরে বসে। এরপর আল্লাহর নবী কান্না থামিয়ে চেহারা মোবারক সাহাবীদের দিকে উঁচু করে একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, লিমা সানাতা হাযা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি এটা কেন করলেন, এমন কেন করলেন? থেমে গেলেন, কাঁদলেন, হাসলেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শোনো, এই যুদ্ধটা 1-2 দিনে বন্ধ হবে না, একটা দীর্ঘ মেয়াদী যুদ্ধ হবে। এই জন্য আমি থেমে গেলাম, যাতে আমি তোমাদেরকে বুঝাইয়া দিলাম 1-2 মাসে এই যুদ্ধ থামবে না, একটা দীর্ঘ মেয়াদী যুদ্ধ হবে। শুনতেছেন আমার কথা? আল্লাহ নবীর সাহাবীগণ বলল, নবী কাঁদলেন কেন?
আল্লাহর নবী বলল, আমার সাহাবীরা শোনো, আমি কাঁদলাম এই জন্য, আমি নবী, তোমরা সাধারণ মানুষ। আল্লাহ আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। আমাকে আল্লাহ দেখিয়েছেন এই যুদ্ধে এত বেশি হতাহত হবে, মানুষের রক্তের উপর দিয়া মানুষের লাশ ভেসে ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার, কত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। আল্লাহ নবীর সাহাবীগণ বলল, নবী শেষবারে হাসলেন কেন? নবীজি বললেন, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক, যতই জীবন পণ্য হোক, বিপন্ন হোক, যত রক্ত যতই ঝরুক না কেন, আমার আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে কালেমার পতাকা উড্ডীন অবস্থায় আমার উম্মতের হাতে আল্লাহ বিজয় দান করেছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী বললেন, এই সময় আমার উম্মত তিনটা দলে বিভক্ত হবে। কয় দল? তিন দলে বিভক্ত হবে। এর মধ্যে দুই দল জাহান্নামে চলে যাবে, আর একটা দল জান্নাতি হবে। আল্লাহু আকবার। আমি জানতে চাই, নীলফামারীর বন্ধুগণ, আপনারা জাহান্নামের দুই দলে থাকবেন নাকি জান্নাতি দলে থাকতে চান? কে কে জান্নাতি দলে থাকতে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখাই দেই। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হাত নামাইয়েন না, উঁচু করে রাখেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ঈমান দাও, মজবুত ঈমান দাও, বলেন আমিন। আপনি যতই যা করেন না কেন, আপনি কিন্তু এই গাজওয়ায়ে হিন্দ থেকে বাঁচতে পারবেন না, কিন্তু খাঁটি ঈমানদার হয়ে বাঁচতে হবে, বলেন আমিন। হাত নিচু করুন। এবার খেয়াল করুন, এক দল হবে, এবার আপনাকে বাছাই করার সময় এসেছে। এক দল হবে, তারা এমন হবে যে তারা মুসলমানদেরকে সাহায্য না করে তারা মুশরিকদেরকে সাহায্য করবে, যদিও তারা হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, শোনো, এই পৃথিবীতে এমন একটা অবস্থা হবে, লা তাকুমুস সাআতা হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহু আকবার। নবীর হাদিস, নবীজি বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আমার এমন একদল উম্মত হবে, তাদের এমন অবস্থা হবে, হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন, যে মুশরিকদের সাথে তাদের বন্ধুত্ব বাতাই দেবে। কিয়ামতের পূর্বে যুদ্ধের সময় তারা খাঁটি মোমেনদেরকে ধরে ধরে মুশরিকদের হাতে তুলে দিবে, বলবে, আসো মারামারি করবা কি, আমরা নিজেরাই মুসলমানদেরকে হত্যা করি, অথবা এই ঘরে একটা লোক আছে যে খাঁটি মুসলিম, আমাদের কথা শোনে না, আমাদের মতো মুনাফিক হয় নাই, অতএব তাদেরকে তোমরা হত্যা করে দাও। আজ আমার বলতে স্পষ্ট কথা বলা খুব দরকার মনে করছি, এখন আর ইশারা দরকার নাই। যারা পালিয়ে গেছে, তারা হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টিয়ানদের উপরে যে আইন এবং শাসন যতটুকু অন্যায় অত্যাচার না করেছে, তার 1000 গুণ বেশি করেছে খাঁটি ইমানদারদের উপরে। ফাঁসি, গুম, আয়নাঘর, নির্যাতন, রিমান্ড, ক্রসফায়ার বেশিরভাগ দিয়েছে মুসলমানদেরকে। কাদের খুশি করার জন্য? আমার কথা বুঝে আসছে আপনাদের? এরা যাবে জাহান্নামে। যারা মুসলমান, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুসলমান ইমানদারদেরকে কষ্ট দেয়, নির্যাতন করে, আর যদি তওবা না করে, তাহলে তাদের জন্য রয়েছে জাহান্নাম। অতএব ববু তো পালিয়ে গেছে, যারা আছে ওরা তো পালিয়ে গেছে, কিন্তু আপনারা যারা আছেন, আপনাদের জন্য আজকের এই তাফসীর মাহফিল বড় নেয়ামত। আপনাদের সাথে তো শত্রুতা কারো নাই, যারা অন্যায় করে নাই তাদের সাথে কোনো শত্রুতা নাই। তবে মনে রাখবেন, আপনি যদি তওবা করে ফিরে না আসেন, ওই জালেমাকে, ওই ঘসিটিকে, ওই জালিম
শাসককে, শাসকদের অন্যদেরকে যদি আপনি এখনো মনের ভিতর মায়া রাখেন, মহব্বত রাখেন, তাহলে আপনি কিন্তু ইমানদার অবস্থায় থাকতে পারবেন না। নবী বলেছেন ওরা জাহান্নামে যাবে, আর আল্লাহ বলেছেন অন্যায়ভাবে মুসলিমদেরকে যারা নির্যাতন করে তারা জাহান্নামে যাবে। অতএব সুম্মা লাম ইয়াতুবু, আপনার তওবা করার সময় এসেছে, এই সুযোগটুকু আশা করি আপনি লুফে নেবেন। মনে থাকবে এত অন্যায় অত্যাচার কোনো মোমেন সহ্য করতে পারে না, এর সাথে কোনো মোমেন অংশীদার হতে পারে না। তাহলে এক দল হবে এমন যারা মুশরিকদের সহযোগী ভূমিকা পালন করবে, তারা যাবে কোথায়? দল রইল কয়টা? দুইটা, মোট 3 দলের এক দল পাইয়ে গেলাম। দ্বিতীয় হচ্ছে আল্লাহর নবী বললেন শোনো, দ্বিতীয় হচ্ছে আর একটা দল হবে এমন মুনাফিক, তারা অপেক্ষায় থাকবে, দেখি কি হয়, দেখি কি হয়, দেখি কি হয়। বলেন তো কি দেখি কি হয়? প্রতিদিন মুসলমান মারা যাচ্ছে, মুসলিম মা বোনদের উপরে মুশরিকরা অত্যাচার করে যাচ্ছে, এরপরেও বলি দেখি কি হয়। হুমা ফিন্নার, নবী বলেছেন এই 2 দল জাহান্নামী। এই 2 দল কি? এরাও বাঁচতে পারবে না, এরাও। আপনারা বলেন আজকে ইরানে আমেরিকা এবং ইসরায়েল মিলে যেই হামলা করে সব শেষ করে দিচ্ছে, এটা কি শিয়া হওয়ার কারণে? না, মুসলিম হওয়ার কারণে। বলেন কি হওয়ার কারণে? এরপরে আমার দেশের কিছু পেটখোর মোল্লা আছে যারা শিয়া নাম দিয়ে তাদের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে তাদের ফতোয়া, অথচ ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে তাদের ফতোয়া নেই। এদেরকে আমাদের চেনার সময় এসছে, ঠিক না বলেন? মনে রাখতে হবে ওখানে আমার মা বোন আছে, পর্দানশীল নারী, শিয়াদের মধ্যে 11টা লাইন, তার মধ্যে এক দল উল্টা পাল্টা। আমাদের দেশে মাইজ ব্যান্ডার আছে না? মাইজ ব্যান্ডাররা গান বানাইছে না, খোদাকে না দেখতে পাই তোমায় দেখতে পাই। পীরকে বলতেছে আল্লাহরে তো দেখি না তোমায় দেখি, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাইজ ব্যান্ডারে বসে আছো নামে দেলোয়া। কি বুঝলেন? এতে ইমান থাকে? বলেন তো দেখি। তাই বলে কি তাদেরকে আপনি কাফের বলছেন এখনো? তাহলে এই লাইনটা কি খারাপ না? অথচ তাদের দাঁড়িয়ে আছে, নামাজ আছে, রোজা কয় আল্লাহরে দেখি না তুমি আমার আল্লাহ। পীরকে বলতেছে তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি কাবাঘর। এরপর বলতেছে তুমি কেমন কাবা? দয়াল বাবা, কেবলা কাবা, আয়নার কারিগর, তুমি হইলে কাবারও কেবলা। বাইতুল্লাহর দিকে ফিরে আমি নামাজ পড়ি না, তোমার পায়ের দিকে ফিরে আমি নামাজ পড়ি। এমন তারা গান বানাইছে, শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ব্যান্ডারে যাই। হজ করতে যাই কোথায়? তারা মাইজ ব্যান্ডারে গেলে পরে আল্লাহ নবী দেখতে পাই, শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ব্যান্ডারে যাই। আপনি বলেন তাকেও তো আপনি কাফের বলছেন না? এটা কি হজ করতে কি মাইজ ব্যান্ডারে যাওয়া যায়? এমন কি তারা বলেছে যে মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। মরণকালে কি বাজাইবে? এটা কি ইসলামে আছে? নাই। নবী বলেছেন বইস্তুলি কাসরিল মাজামির, এই ঢোল বাদ্য ভেঙে দেওয়ার জন্য আমি এসেছি, আর ঢোল বাদ্য দিয়েই তারা জিকির করে। তো এটা কোথায় পাইলো তারা? অথচ তারাও মুসলিম, মরার পরে জানাজা পড়ে, আবার সিল্লা খাওয়ানোর জন্য, মানে সালসে খাওয়ার জন্য পীর সাহেবেরা যাই মোনাজাত দেয়। শুধু তাই না, আবার বলছে কলেমা কালামো ভাই কোনো কিছু দরকার নাই, মুর্শিদ কেবলার গুণ কীর্তি গায়ো তরিকার ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। একদল আছে না নাই? কলেমাও দরকার নাই, কালামও, কালাম মানে কোরআন তেলাওয়াত, আর কলমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো দরকার নাই, মুর্শিদ কেবলার গুণ কীর্তন গাইও, তাতেই হয়ে যাবে। পরকালে পিসা বাইসা তারে উদ্ধার করে নিয়ে যাবে। এদেরকেও তো আমরা আকীদা খারাপ বললে এখনো কোনো পীর ফতুয়া দেন নাই। এমন কি বলতে বলতে কোনো পীর মাশায়েখরা উদাহরণ দিতে গিয়ে বলছেন যে কিয়ামতের ময়দানে অনেক জাহাজ থাকবে, মুরিদ হইলে সেখানে চড়াইয়ে নিয়ে যাবে। তাদেরকে তো আমরা হকপন্থী বলেই বিশ্বাস করি। আমার কথা বুঝে আসছে আপনাদের? তাহলে আপনি দেখেন, এরপরে কবরে গেলে পিসা বাইসা মুনকার নেকির সওয়ালের জবাব দেবে, এই বিশ্বাসও তো অনেকের আছে। তাহলে এই কথাগুলো যারা বলে তাদেরকে তো আমরা অত হক মনে করি না। তো শিয়াদের মধ্যে 10 পদ হইল ভালো, 10 পন্থী, যেমন আমাদের সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দেদিয়া, নকশেবন্দিয়া, এরপরে আছে কি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কত কিছু আমরা বানাইছি। ওদের মধ্যে ওরা শিয়া, কিন্তু ইসলামিক প্রজাতন্ত্র, পূর্ণ কোরআনের শাসন সেখানে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার! বিশ্বে একমাত্র পূর্ণ ইসলামী রাষ্ট্র নাম ইরান।
আমেরিকা ইসরায়েলকে নাকে খত দিয়ে লড়াই করে আজীবন বেঁচে আছে যারা, তার নাম ইরান। ঠিক কিনা বলেন? যারা মক্কা মদিনায় গিয়েছেন, ইরানের মা বোনদের চোখের পানি দেখলে আপনার কলিজা ফেটে যাবে। তাদের কি চিন্তা চেতনা সেইটা আপনি দেখতে গেলেন। এত সুন্দর মসজিদ, এত দিন যাদের ভেতরে আছে, 40 বছর পর্যন্ত যারা একটানা ইসলামিক প্রজাতন্ত্র বানালো আমেরিকা খেদাইয়া, রেজা শাহ পেহলভিকে হটাইয়া, এখন সেই দালাল আবার বসার জন্য আমেরিকা যাচ্ছে আর ইসরায়েল যাচ্ছে, যেখানে ফিলিস্তিনের মা বোনদেরকে যখন হত্যা করে জেনোসাইড করা হচ্ছে, তখন আপনার ফতুয়া কোথায় জাতি জানতে চায়। আমি শিয়াদের পক্ষে কথা বলছি না, আমি মুসলমানদের পক্ষে কথা বলছি, আমি মাজলুমদের পক্ষে কথা বলছি, আমরা ওই ব্যক্তিদের পক্ষে কথা বলছি যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, ঈমান এবং ইসলাম তাহজিব তামাদ্দুনকে ভালোবাসে। ইরানকে ধ্বংস করতে পারলে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বকে এই আমেরিকা মাথা নোয়াইয়া তারপর মনে রাখবা তোমাদেরকেও ঠিক মতো পিটি দেবে পরবর্তীতে। এই আমেরিকার টার্গেট ওই যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইনে যা বসে আছে, বহুত আগেই ওরা আমেরিকার পাঁচাটা গোলাম হওয়ার কারণে আজকে কিছু বলছে না তাদেরকে। মনে রাখবে তোমরা মুনাফিকি করার কারণে অত্যাচারের শিকার হওনি, ওরা মোমেন বলেই নিপীড়নের শিকার। আজকে ইরান ছেড়ে দেওয়ার লোক না। পারস্য সভ্যতা 5000 বছরের পুরানো সভ্যতা, ওখানে গেছো মানে তোমরাও মরবা। আমি সংক্ষিপ্ত আকারে যে কথা বলতে চাই, নবীজি বলেছেন খরাবুল হিন্দা মিনাস চীন, চীন থেকে আক্রান্ত হবে প্রথম ভারত। বাংলাদেশ আক্রমণ করে টিকতে পারবে না, পাকিস্তান ওইভাবে পারবে না, কাতার, কুয়েত, বাহরাইন, আমেরিকা এগুলো তো সব তো হইল মানে মূলা, আলু ঠিক না বলেন, সব তরকারি দেখায়। আল্লাহ তাদের হাতে সম্পদ দিয়েছেন, তেল। আপনি বলেন এই মুহূর্তে আপনার গাড়ির মধ্যে 1 লিটার 1 কেজি স্বর্ণ ফালাইয়া রাখেন আপনার তেলের ট্যাঙ্কির মধ্যে, গাড়ি চলবো? বিমান চলবে? চলে কিসে? বিশ্বের মুসলমানদের হাতে আল্লাহ তাআলা তেল সম্পদ, খনিজ সম্পদ, গ্যাস সম্পদ, স্বর্ণের সম্পদ দিয়ে রেখেছেন। যদি সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত যদি চাইতো, আরব আমিরাত চাইতো, তাহলে তারা বহুত অ্যাটম বোম বহুত আগেই তৈরি করে ফেলতে পারত। তো তা না করে তারা কাগজ নিয়েছে আমেরিকার কাছ থেকে, দিয়ে দিয়েছে তেল। মনে রাখবেন, তেল যদি আটকে দেওয়া হয় তাহলে গোটা বিশ্বের সমস্ত জাহাজ, রকেট, এই বিমান কিংবা যা আছে ওদের জাহাজটা সবগুলো থেমে যায়। অথচ আজকে তেল দখল করার জন্যই আমেরিকা ইরানে হামলা করলো। ভেনিজুয়েলার তেলের কোয়ালিটি ভালো না, এই কারণে এখন ইরানের তেলের দিকে নজর পড়েছে। তবে মনে রাখতে হবে, এটাই হবে আমেরিকার পতনের সবচেয়ে বড় মরণ ফাঁদ ইনশাআল্লাহ। নিরন্তর দোয়া থাকবে ইরানের জন্য, কারণ তারা মাজলুম হয়েছে, অন্যায় যুদ্ধ তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী বলেছেন খরাবুল হিন্দা মিনাস চীন, চীন থেকে আক্রান্ত হবে প্রথম ভারত। আপনারা কি মনে করেন? বিগত 100 বছরে সীমান্ত এলাকায় ভারত এত বেটাগিরি দেখায় শুধু বাংলাদেশের সাথে, দুর্বল বলে, কিন্তু বাংলাদেশের মুসলমান দুর্বল নয়। আমরা কি দুর্বল? আমাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। এবার খেয়াল করুন, যখন আক্রান্ত হবে তখন এক এক করে তারা সমস্ত প্রজাতন্ত্রগুলো, ভারতের সব 27টা প্রজাতন্ত্র সব খান খান হয়ে ভাগ ভাগ হয়ে যাবে। ফায়াতি মুলুকাল হিন্দা মুগাল্লালিন, নবীজি বলেছেন এরপর আসবে ইমাম মাহাদি। ইমাম মাহাদি এসে এই ভঙ্গুর ভারতের ভেতরে প্রত্যেকটা প্রজাতন্ত্রের সরকার প্রধানকে পরাজিত করে তাদের হাত পা বেঁধে কোমরের মধ্যে রশি লাগাইয়া তারপরে তার সামনে উপস্থিত করতে বাধ্য করবেন। মালিকের বহু বচন মুলুক, এবার ব্যাখ্যা আলেমরা বোঝেন। ফায়াতি মালিকাল হিন্দ নাকি মুলুকাল হিন্দ? মালিকের বহু বচন কি? তাহলে বোঝা যাচ্ছে এখনো আরবিতে যদি বলি নরেন্দ্র মোদী সাহেব দাদা আছেন মালিক, কিন্তু সবগুলা ভাগ ভাগ হয়ে গেলে সব জায়গায় এক একজন প্রধান হয়ে যাবে, তখন আরবিতে সেটা কি হয়? মুগাল্লালান না মুগাল্লালিন? মুগাল্লালিন একজন যদি হইতো তাহলে মুগাল্লালান হতো। ফায়াতি মালিকাল হিন্দা মুগাল্লালান,
আর এখানে বলেছেন ফাইয়াতি মুলুকাল হিন্দা মোগাল্লালিন, এর মানে হচ্ছে প্রত্যেককে আনা হবে হাত পায়ে রশি বেঁধে টানতে টানতে। সুবহানাল্লাহ। পরাজয় আসবে। এই ভারত তো মুসলমানেরই ছিল, 550 বছর মুসলমান শাসন করেছে। আবার এই ভারত আল্লাহ মুসলমানদের হাতে ফিরিয়ে দিবেন, সেই দিন আসতেছে। কিন্তু মুশরিক এবং ইহুদিদের সাথে আছে অস্ত্র চুক্তি ইসরায়েলের সাথে। শুধু তাই না, কয়দিন আগে বললো না যে ওইটা আমাদের ফাদারল্যান্ড, এইটা হলো মাদারল্যান্ড। ভারত হইল মাদারল্যান্ড তাদের, আর ফাদারল্যান্ড কোথায়? ফাদারল্যান্ড সেরাবেরা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যাই হোক, এ হলো বিশ্ব পরিস্থিতি। আল্লাহর নবী বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 দল যাবে জাহান্নামে, আর একটা দল যারা ময়দানে অবস্থান করবে এরা হবে জান্নাতি। এদের সংখ্যা কম হোক বেশি হোক, বিজয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতেই অর্পণ করবে।